মিয়ানমারের সাংবাদিকদের হত্যাকাণ্ডে বিচারহীনতার তালিকায় 2024 সালে দেশটি 10ম স্থানে উঠে এসেছে। সম্প্রতি কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট বা সিপিজের প্রকাশিত এক তালিকায় দেখা গেছে, সামরিক অভ্যুত্থানের পর থেকে সাংবাদিকদের ওপর চাপ, হত্যাকাণ্ড ও কারাবাসের হার বেড়েই চলছে। এ তালিকায় প্রথম স্থানে হাইতি ও দ্বিতীয় স্থানে রয়েছে দখলদার ইসরায়েল। 2021 সালে সামরিক দখলের পর মিয়ানমারে মোট 8 জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হন। তাদের হত্যা এবং কারাবন্দী করার ঘটনা সাংবাদিকদের মুখ বন্ধ করার উদাহরণ হিসেবে তুলে ধরে সিপিজে। দেশটির দ্বিতীয় বৃহত্তম কারাগারে সাংবাদিকদের আটকে রাখা এবং স্বাধীন গণমাধ্যমের উপর জান্তার দমন পীড়ন চলমান রয়েছে। এছাড়া মিয়ানমারের উত্তরাঞ্চলের শান প্রদেশে বিদ্রোহী গোষ্ঠী ও জান্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। একটি গুরুত্বপূর্ণ সড়ক নিয়ন্ত্রণ নিয়ে লড়াই শুরু হয়। জান্তা বাহিনী বিমান হামলা ও গোলাবর্ষণ সহ নানা হামলা চালিয়েছে। বিদ্রোহী গোষ্ঠী কৌশলগতভাবে কিছু এলাকা থেকে সরে গিয়ে জান্তা বাহিনীকে ঘিরে ফেলে আবারও প্রতিরোধ গড়ে তুলেছে। সংঘর্ষের কারণে এলাকাবাসী নিজেদের বাসস্থান ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। মিয়ানমারের চলমান দমন-পীড়ন এবং বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ দেশটির অস্থির পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ এবং গণহত্যার ঘটনা মিয়ানমারের ভবিষ্যতের জন্য গভীর উদ্বেগের কারণ হিসেবে উঠে আসছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।